ইমাম মালিক বলেছেন লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইল এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর আরশে নিয়ে যাবে। কিন্তু আয়েশা দেখে নবী ঘুম পাড়তিছে। তো জিবরাইল বলে, আল্লাহ, যেই নবীকে তোমার বাড়িতে নিয়ে যাব সেই নবীতে ঘুম পাড়ে, এখন কি করব? আল্লাহ বললেন, জিবরাইল, নবীকে ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কেমনে ডাক দিব? আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে লাগাও, তোমার জিহ্বার সুরবুরিতে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতা জিবরাইল যদি তার মুখের তালু জিহ্বাটা নবীর পায়ে লাগায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আজকে তো বুঝতে পারলেন। তো তখন দুনিয়াতে আমি একলা ছিলাম, আসসালামু আলাইকা কই আমারে সালাম দিছো, কিন্তু আজকে আমার সামনে কোটি কোটি উম্মত, এদেরকে বাদ দিয়ে তুমি শুধু আমাকে একলা সালাম দাও কেন? ফেরেশতারা বলবে, জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদের সকলের নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এরা জাহান্নামী ফতোয়া পাইছে, এদেরকে সালাম দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর নবী বলবেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া শুধু আমাকে সালাম দেবার পারো, আর তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমাকে বাদ দিয়া আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করতে পারে। আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতের বিচার করবে, নেকি আর পাপ ওজন করবে। আমি নবী উকিল সেখানে থাকতে পারবো না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য একটা গান আছে, আপনারা শুনছেন সেই গান, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচার, জোরে কোন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। এই বিচার আমি নবী মানি না। ফেরেশতা জিবরাইল চিন্তা করতেছে আল্লাহ হয়তো রাগ করবে, কারণ আল্লাহর বিচার তো আর দুনিয়ার বিচারের মতো না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার বিচারে জজ কোর্ট ফেল করছে হাইকোর্ট, হাইকোর্ট ফেল করছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট যদি না দেয় আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার বিচারকেরা ৯-৬ করে, ৯-৬ করে, কিন্তু আল্লাহ কি ৯-৬ করবি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ফেরেশতা জিবরাইল চিন্তা করতেছে আজ যে কি হবে। আমার আল্লাহ ডাক দে বলেন, জিবরাইল, আমার দোস্ত নবীকে বলে দাও আমি আল্লাহ নবীকে এত ভালোবাসি, আর নবী তার উম্মতকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে নবীর আফিলকে আমি গ্রহণ করে নিলাম। তখন নবী বলবে, তোমরা সবাই আমার পিছনে পিছনে আসো। নবী সবার সামনে যাবে, আমরা সবাই নবীর পিছনে যাব। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবে, দেখেন তো হাবিব, আমি কি ভুল করছি? নেকির চাইতে পাপ তো বেশি। রাসূল বলে, আল্লাহ, আপনি ইবাদতের নেকি ওজন করছেন, কিন্তু দরুদ, যেই দরুদের নেকি আমার উম্মতের কাছেও নাই, আপনার কাছেও নাই, আমি নবীর কাছে মদিনায় জমা হয়েছে, সেই দরুদের খবর কি? তখন নবী দরুদ বের করে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন আপনারা বলেন, সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? যখনই নবীর নাম উচ্চারণ হবে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের দরুদকে কবুল করুক, জোরে কোন আমিন। বালি ঘুগুরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নাম দিছে মাদ্রাসার, সুবহানাল্লাহ। আমি তো ৩৮ বছর জীবনে, আমার ওয়াজের বয়স হলো ৩৮ বছর, ৩৮ বছর বয়সে বিশ্বনবী নবী মাদ্রাসার নাম আজই প্রথম দেখলাম। আমাদের এক বক্তা বলেছে নবীকে বিশ্বনবী বলা যাবে না। তো জনগণ প্রশ্ন করছে কেন বলা যাবে না? বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিশ্বনবী মোহাম্মদ, তাহলে দুটাই তো বিশ্ব হয়ে গেল।
আপনারা বলেন তো বিশ্বকবি রবীন্দ্রনাথের আখেরাতে কোনো খাওয়া আছে? দুনিয়ার মধ্যে বিশ্ব নাম লিখছে, মরার পরে যে কি হবি বাবা রে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। প্রথম প্রশ্নে হবে মান রব্বুকা। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, ওই আল্লাহ কবি না ভগবান কবি? কথা কয় না কেন? আল্লাহ না ভগবান? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, সেই ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আচ্ছা, আমার কথাকে আপনার ঠিক মতো শুনবার পাচ্ছেন না? তাহলে হো হা করেন না কেন বারা? এইটা কি আমার বক্তার কথা না আল্লাহর কোরআনের কথা? এখন কোন হিন্দু যদি বলে হুজুর তাহলে আমাদের খবর কি? আপনি তো সাম্প্রদায়িক ওয়াজ করতেছেন। ইসলাম সাম্প্রদায়িক না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি হিন্দুর ঘরে জন্ম নিলে কোনো সমস্যা নাই, মরার সময় তুমি মুসলমান হয়ে মরো। জোরে কোন কথা ঠিক কি না? অনেক মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, মরার সময় বেঈমান হয়ে মারা যাবে। আবার অনেক লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে মরার সময় মুসলমান হয়ে মরবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে মরাটা কার উপর হয় সেটা চিন্তা করা লাগবে। অধিকাংশ মুসলমান বাংলাদেশের কি হয়ে মরতেছে আল্লাহ ভালো জানে। এখন আসেন, এই মাদ্রাসার এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই 22তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম খান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানবীর শাকিল জয়। আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি আসতেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, উনি আইছেন? উনি আসেন নাই। বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, উনিও আসেন নাই। যাই হোক, এছাড়াও সম্মানিত অতিথির মধ্যে যাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মায়েরা, এই আপনাদের জায়গা নাকি সংকুলন হচ্ছে না, আপনারা একটু জমে বসেন। আজকে আমার আগে যে ভাই ওয়াজ করলো, দীর্ঘ সময় ওয়াজ করলো, কিছুক্ষণ পরপরই বললো কতক্ষণ চলবে, আপনার এখন সারা রাত চলবে। যখন ঠিক কি না, আমি যে ঘরের মধ্যে বসে আছি এটা আপনাদের মনেই নেই। তো যাই হোক, দীর্ঘ সময় উনি ওয়াজ করছেন। উনি ওয়াজ করেননি, ওয়াজ করছেন। এই ওয়াজের মধ্যে আমার মা বোনদের একটা কথাও কয়নি। আমি শুনছি তো, আমি কিন্তু অনেক আগে আইছি, এশার নামাজের আগে আইছি, মাগরিবের পর 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 হয়েছে। হ্যাঁ, তো আমার মা বোনেরা যে জায়গা হচ্ছে না, এত মা বোনেরা আইছে, ওদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না? নাই দরকার আছে না? তো মায়েরা ধৈর্য হারান না, আপনাদের জন্য আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, এই আলেম ওলামারা যারা বসে আছেন, আছে না নাই? এবং মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বক্তাগণ ওয়াজ করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, জনাব প্রকৌশলী তানবীর শাকিল জয়। জোরে বলেন মারহাবা, মাশাআল্লাহ।
আমি বহুদিন হলে সিরাজগঞ্জে অনেক মাহফিলে বড় করছি, কাজীপুরের মধ্যে করছি, ওনার এলাকার মধ্যেও করছি, কিন্তু ওনাকে পাইনি, কাজে ব্যস্ততা ছিল। আজকে উনি ইনশাল্লাহ সশরীরে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। অত্যন্ত ভালোবাসেন আমাকে, আমিও তাকে মহব্বত করি। তার বাবা যখন দুনিয়াতে ছিল তখন আমি আলমপুরে ওয়াজ করছি বহুবার, এই কাজীপুরের মধ্যে। তো যাই হোক, আল্লাহ তার মরহুম বাবাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। তিনি এসেছেন, আমরা তার জন্য খাস করে দোয়া করি। তিনি আবার সামনে ইলেকশনে নৌকাই তো পাইছেন বাবজান, মাশাআল্লাহ আমার বাবজান। তো উনি যখন এসেছেন, আমি কেউ আজ শুরু করছি? শুরু কিন্তু করিনি, কেবল আপনাকেও সাইজ করতেছি, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি এটাও পর্দার অন্তরে যারা বসে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। সবাই বলবেন, আল্লাহর প্রশংসা করার সময় মুখ বন্ধ থাকা যাবে না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা প্রতি আমরা এই জন্য শুকর আদায় করতেছি যে শারীরিক সুস্থতা নিয়ে, মানসিক প্রশান্তি নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে 4টা বিষয় আছে। যেরকম কয় বিষয়? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বর সব সময়, আর 4 নম্বর মুসলমান না হয়ে মরা নয়। এই 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে শুনবেন, মাশাআল্লাহ, সওয়াব পাবেন, সুবহান, খুশি হবেন, আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে কারো ঘোষণা দেওয়ার দরকার নেই, কারণ আমি ঘোষণা দিচ্ছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের কলিজার টুকরা মানুষ, তার বাবাও ছিলেন আপনাদের কলিজার টুকরা, তার দাদাও ছিলেন আপনাদের কলিজার টুকরা, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে 4 নেতা হত্যা হয়েছে, তার মধ্যে ওনার দাদা ছিল, ওনার বাবা ছিল। তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস 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 করে গোটা গায়ে গুলি করলো। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু করলো, আমরা কি ফেরত যাবো? নিরাপত্তা কোথায় দিচ্ছে, দেওয়া লাগবে কোথায়? আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ফাতেমা কান্দার বলে, স্বামী গো, আল্লাহ যদি জানায়, কেউ জানে না মৃত্যুর খবর, কিন্তু আল্লাহ যদি জানায়, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছেন। আপনারা বলেন তো সিধা না উল্টা? কথাটা বুঝতেছে না। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছেন। মা ফাতেমা আলীর জন্য উরাতটাকে বালিশ বানায় দিয়া কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই একটু আমার সঙ্গে বলেন তো বাজান, আসলে যাইতে হবে। হুজুর, আপনি যখন ঢাকা যাবেন না, মতিঝিলে আমার বাসা আছে হুজুর, আপনার দাওয়াত।
তো মতিঝিলে গেলাম আমার বাসা, তো রে বাবা রে, হায় হায়। বাসার দিকে তাকায় বললাম, কে ভাই এই বাড়ি তোমার? ওই আমার দিকে চোখ রাখা কয়, হুজুর এটা বাড়ি? এই মতিঝিলে এটা বাড়ি? আপনি আচ্ছা মূর্খ হুজুর, এই শহরে এটা কেউ বাড়ি কয়? আমি বললাম, কে ভাই তাহলে এটা কি? এটা হলো বাসা। আমার বাড়ি হলো কি ঘুগুরি, বালি ঘুগুরি আমার বাড়ি আছে হুজুর, আর এই ঢাকাতে আমার বাসা। আমি কইলাম, তাহলে আব্দুল আলিম বোধহয় ভুল করছে ভাই। উনি আবার কয়, আব্দুল আলিম কি কইছে? আব্দুল আলিম 40 বছর আগে বলে গেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। তাহলে দুনিয়ার যত বাড়ি বাসা আছে এগুলো কি বসত বাড়ি? কথা কয় না, কি বাড়ি? থাকা পারবেন? এই থাকা পারবেন? ও 11 তলা 12 তলা 20 তলা ইনকা করে দেখি। আজরাইল কয়, তোর ঘাড়তে বসে আছি, দেখাও শেষ, যাওয়াও শেষ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। এই তোমরাও কও, কি আসলে যাইতে হবে? কুটি যাবে? কবরে। এটা এটা কর বুঝার পারতেছে না। এরা মনে করছে আসলে বাড়ির যাওয়া লাগবে। আসলে এর ছোট ছোট বাচ্চারা যদি একবার বুঝে, এদেরকে আর নতুন করে বুঝার লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, আয়াতুল কুরসি এগুলা কিন্তু ওই ছোট অবস্থায় মুখস্থ করছি, ওই মুখস্থ দিয়ে এখনো নামাজ পড়তেছি। জোরে কোন ঠিক কিনা ভাই? আপনি আত্তাহিয়াতু কখন মুখস্থ করছেন কোন তো? সূরা ফাতিহা আমরা কখন মুখস্থ করছি? আজ পর্যন্ত বাংলাদেশে কেউ কোরআন শরীফ দেখে সূরা ফাতিহা মুখস্থ করছে? এইটা এমনি এমনি সূরা ফাতিহা। এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু বোঝা লাগবে। এই আবার কি শুরু করলো রে? ইয়াস আবার কি শুরু করলো? দেখছো, ইয়া আবার মিয়া কয়, দেখছ? এই মাথার টুপি দিয়ে তুই এলা ভাষা ঘুরতে শিখলো রে। একে পায়ের তলে দিয়া ফেরেশতা নূরের পাকা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য আমি কলিজা ফাটা আওয়াজ করি, কলিজা ফাটা। জানেন এরা এত দামি সন্তান। এরা 7 বছর থেকে এরা পবিত্র। 7 বছর বয়স থেকে কোনোদিন অপবিত্র হয়নি। আমার আব্দুল্লাহ পেশাব করে দেখালি, আমি হুজুরে কইলাম, আমার কাশ আছে, সিরাপ খেলেন? না হুজুর, এটা আসল কাশ না তো। বের হলে জিজ্ঞাসা করেন। বের হলাম করে, কাশিস কে? কই নিংড়ে না, মানে পেশাব নিংড়ে না, এই জন্য কাশি দিয়ে নিংড়া পানি খরচ করছে। এখন কি করবি? কই ওযু করবো। ওযু কেন করবি? কই হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন স্পর্শ করতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে কোরআন স্পর্শ করা যায় না। এই ছোট মাসুম বাচ্চা থেকে এরা পবিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর প্রাইমারিরা ক্লাস 2 এ বেকা করে খাড়া হয়ে পেশাব করে, প্যান্ট ওটি বেকা করে দেয়, হাফ প্যান্ট তো বেকা করে। আমি গেলাম, কেরে পাগলা কোন ক্লাসে পড়িস? কই 2 এ পড়ি। তো বসে পেশাব কর, তোর স্যার তোকে শিখাইনি? কই প্রাইমারি পেশাব করা যায় দিকে চাচা, আমার স্যারই খাড়া হয় পেশাব করে, আর স্যারই খাড়া হয় আমারে। কারণ আগডুম বাগডুম ঘরডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর ভাজে চলতে চলতে মিথ্যা মিথ্যা। একটা কথা সত্যি লয়, এই মিথ্যা শিক্ষা করবে গেলে আবার ওযু করা লাগবে। আমি এই ছোট্ট বাচ্চার মুখ থেকে এই মিয়া শব্দটা শোনা খুব কষ্ট লাগলো। জোরে কোন ঠিক কিনা? কাকে বলে এই মিয়া? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন।
ফাতেমা বলে স্বামী গো, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ খান। ইসলাম গালিব করার ব্যাপারে আপনি হলেন আল্লাহর সিংহ, আর জ্ঞানের আপনি সম্রাট। মরার খবর শুনে আপনি যদি কান্দেন তাহলে সাধারণ মানুষ কেমনে থাকতে পারবে? ওগো স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার দুইটা চাওয়া আপনাকে পুরা, তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ধরে কোন কয়টা? তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে। ফাতেমা কান্দের বলে স্বামী গো, তিনটা চাওয়া আপনি পুরা করবেন। আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমার তিনটা চাওয়া কে পুরা করবে? আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? এমন গরিব ছিল, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নাই। গভীর রাত্রে হযরত আলী চমকে গেল, আমার দুইটা সন্তান ঘুম পাড়ে, কিন্তু বউটা গেল কোন জায়গায়? দরজায় গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার বউটা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এমন একটা জানলার পাশে ফাতেমা দাঁড়ায়, যে জানলার ঘরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে। ফাতেমা জানলা থেকে করুণ স্বরে বলতেছে, বাবা, আমার মা খাদিজা যদি আজকে জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না, কিন্তু মা নাই। আমার দুঃখের কথা আমি কাকে বলবো? বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যেই মাত্র দরজা খুলে দিছে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো, আর হযরত আলী এক দৌড়ে এসে জানলার পাশে কানটা লাগায় আছে। দেখি স্বামীর বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি কয়। আমি গরিব মানুষ, ঠিক মতো সংসার চালাতে পারি না, হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে। এটা কান ফাইলা জানলার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই কইছে আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আয়, হযরত আলী জানলার চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা আল্লাহর নবী কেমনে জানলো? ফাতেমা বলে, বাবা গো, আমার স্বামী আরামের ঘুম পাড়তেছে। আমি একজন বিবি, আমার স্বামীর আরামের ঘুম আমি নষ্ট করি নাই, বরং আমার হাসান হোসেন ঘুম পাড়ে, আমার হাসান হোসেনের বাবা ঘুম পাড়ে। এমন সুযোগে আমি আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা যদি হযরত আলী চেতন পায়, যদি চেতন পায়, আর চেতন পায় যদি দেখে তুই নাই, তাহলে কিন্তু তোকে সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা আপনি জানেন না, এমন একটা স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে যে কোনোদিন আমাকে সন্দেহ করবে না। সুবহানাল্লাহ খান না খান। আসলে হযরত আলী জানলার কাছে দাঁড়িয়ে আছে কি এমনি এমনি না সন্দেহ করে? কিন্তু ফাতেমা বলতেছে, এমন একটা স্বামী আল্লাহ আমাকে দিয়েছে, যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। বাবা একটু বাতি জ্বলান। নবী বলতে যে কি বলবি বল, বলে চলে যা, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, বাবা বহুদিন কইছি কিন্তু আমার কাম হয় নাই, বলা কথায় আপনি কিছুই করেন নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা এইভাবে দুইটা হাত আমার দিকে তাকান, এইভাবে দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতো দেখা যায়। জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে বাবা। ওই ফোসকা বড় অবস্থায় পুরানো জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের চামড়া উঠে গেছে। বাবা গো আর পারি না, মাত্র 3টা দিনের জন্য একটু খাবার দেন বাবা, 3টা দিনের জন্য খাবার দেন। আমার স্বামী হাসান হোসেন যেন না বুঝতে পারে, এজন্য গভীর রাতে আইছি বাবা, একটু খাবার ব্যবস্থা করেন। আমি চোরের মতো নিয়ে যাব। আমার এ হাত আমার স্বামী দেখলে বড় কষ্ট পাবে, আমার হাত আমার হাসান হোসেন দেখলে বড় কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
তোমার সন্তান নাই, তুমি সন্তানের বাপও না, তোমাকে কোনো কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি নবী হলে কি হবে, আমার সন্তান আছে। দেখো আল্লাহ, একটা গরিবের সাথে বিয়া দেওয়ার কারণে আমার ফাতেমার হাতের চেহারা কেমন হয়েছে, আমি নবী সহ্য করতে পারি না। কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ এমন গরিবের সঙ্গে ঘটকালি করলে, আমি এখন কি করব? এই কথা যেই মাত্র আল্লাহ রাসূলকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে বলি নাই, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলতেছে, বাবা, আপনি কার বিরুদ্ধে বললেন? আপনি যার বিরুদ্ধে বললেন সেই মানুষকে নিয়ে একদিন আপনি ওয়াজ করেছেন। ফাতেমা রে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর। ফাতেমা, শুনে নে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আর আমি ফাতেমার কোনো সাহায্য লাগবে এইটা মনে করেন না। এখনো আমার স্বামীকে আল্লাহর পরে আমি সব চাইতে ভালোবাসি। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর আজকে মৃত্যুবরণ করবে, তুমি কি চাও রে ফাতেমা? বলে, এক নম্বর চাও হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে কবর দিবে, আমার পর্দার খেলাফ হবে। আমার দুই নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না। ফাতেমা, আলী বলে, ফাতেমা তুমি পাগল নাকি? লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, শোনেন, দুনিয়ার তামাম মানুষ আপনাকে ভালো বললে আপনি ভালো হবেন না, আপনার স্বামী আপনাকে ভালো বলে কিনা এইটাই আপনাকে অর্জন করা লাগবে, ঠিক কিনা? দুই একজন কয় না, খালি তুমি আমাকে দেখতে পারো না, যাও যাও পাড়ার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ আছে। কেন পাড়ার লোকেরা আপনাকে ভালো বলে লাভ নাই মা, স্বামী আপনাকে ভালো বলে কিনা এইটা আপনাকে খেয়াল করা লাগবে। এখন মেয়েরা বলতে যে হুজুর খালি আপনি মেয়ে মানুষের বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি এটা ওয়াজ করেন, বইয়েরা যদি স্বামী ভালো না কয়, ওমর ফারুক বলেছেন ওই স্বামী হলো সবচাইতে কপাল পোড়া যে বউ স্বামীরে পছন্দ করে না। কথায় কথায় বউ মারে, ফগুনির বেটি। আল্লাহ রাসূল এরকম দরজা খুলে দাঁড়ায় আছে, দেখেন ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে আইছে, যে আইছে রাসূল নিজে উঠিছে, বসা নবী উঠে যায় দরজা বন্ধ করছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, এই জন্য ভয়ে আমার শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম, কিন্তু দরজা বন্ধ করার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে করো সুবহানাল্লাহ। আসো আমার কাছে আসো। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে যেই মাথা ঢুকাইছে, নবী আস্তে করে ডান হাতটা মা আয়েশার পিঠে একটা ঠাসি মারছে। সুবহানাল্লাহ। বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাত দিয়ে একটা ঠাসি দেওয়া সুন্নত। যেই ঠাসি মারছে, আল্লাহ কয়, এ জিবরাইল, তুই কুটি দে। জিবরাইল কয়, আল্লাহ আমি আবার কুটি যাবো, আপনার কাছে আছি। লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি জিকির করতেছে, নামাজ পড়তেছে, বুকুতলিয়া ঠাসি মারছে, আল্লাহর আরশ খুশি হবে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে কি করতেছেন? আল্লাহ জানে। হুজুর
আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যদি বউ স্বামীকে ভালো না বলে তাহলে স্বামীও জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা এবার করছে, এইবার হুজুর ঠিক ওয়াজ করছে। কতগুলা স্বামী আছে দেখবেন একলাই দেয়, চা দে, জিলাপি দে, নিমকি দে, ওই একলাই 30 টাকা খাচ্ছে। আর বউ 3 হাত থেকে বলতেছে আমার জন্য একটু বাদাম আনো গো, একটু বাদাম। ওই বউয়ের এই বাদাম আনার কথা খেয়াল থাকে না। বাড়িতে আসছে বউ কয় টাকা 20টা দিলাম বাদাম, কয় বাদাম আলা আসেনি রে, বাদাম আসল আর মনই নেই, বাদাম আলা বলে হাটত আসেনি। বউ কয় না, আচ্ছা ঠিক আছে। পরে হাটে আবার 20 টাকা দিছে, বাদাম আনো, এবার না লেগে দেবে না। পরে বাদাম কিনবার যায়, বাদাম আলার সামনে বউকে খিলানো হলো জাকাতের সদকার সমান সব রে। দেখ বউ 20 টাকার বাদাম কিনে খিলেছি। জনগণ দেখে বাদাম দিয়ে বাড়ির দিকে আসতেছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। মন খালি বলতেছে তোর পকেটে তো ওজন কি রে, একটা করে বার করে টিপে আর খায়, বার করে টিপে আর খায়। খাতে খাতে বাড়িতে আসতি বাদাম শেষ। কেরে বাড়িতে গেলে বউ যদি মুখের বাদামের গন্ধ পায়, যায় বড়ির গাছ খুঁজতেছে, বড়ির গাছ। ছয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে, বুঝতেছেন না? বড়ির পাতা খায় বউ যা বলতেছে আজও আসেনি। আল্লাহ রাসূল বলেছেন তুমি যা খাবে তোমার বউকে তাই খাওয়াবে। তুমি তোমার বউকে যেটা খাওয়াবে ওটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ যেন বুঝবার না পারে। ফাতেমার দেহের ওজন কত এটা যেন কেউ বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি দয়া করে আমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট পান, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। আমরা সবাই জানি আবু যর গিফারি, জোরে বলেন নাম কি? আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন। খুঁড়তে খুঁড়তে এক সময় বললেন, কবর রে, রাতের বেলা কবর খোঁড়ার কারণ হলো তোর মধ্যে এমন একজন নারী আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এ খবর বেয়াদবি করিস না। কবর তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে, তোর মধ্যে এমন একটা মেয়ে আসবে যার বাবা হলেন আল্লাহর নবী। এই বলে যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন বলতেছে, এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা আমাদের জন্য বলতেছে। কেউ মনে করবেন না যে ফাতেমার জন্য বলতেছে, ফাতেমার জন্য নয়, আমাদের জন্য কে যেন বলতেছে। আবু যর, কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। কবর দেখবে যারা আমল ভালো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই গজল গালে গুনাহ হবে? কে বাবা যুবক গুনাহ হবে? তাহলে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর। কে ভাই মিথ্যা কথা না সত্যি কথা? আপনাকে এলাকা থেকে গোরস্থান নাই? গোরস্থানে যায় দেখবেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই,
এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি কোদাল ছেড়ে মারছে দৌড়, কবর ছেড়ে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী, কারণ কোনো খাটনিতে তোলা চলবে না, কোনো খাটনিতে তোলা চলবে, কোনো খাটনিতে তোলা চলবে না। নির্দিষ্ট রাতে হযরত আলী ফাতেমার লাশ নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। সুবহানাল্লাহ, জোরে কান। কারণ ফাতেমাকে কে গোসল করে দিবে রে? যে মেয়ে গোসল করে দিবে ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই কারণে ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজে নিজেই কাফনের কাপড় পরে। হযরত আলী দেখে গোটা দেহ কাপড়ের কাপড়, খালি মুখ আর দুইটা হাত কাপড় পরে নাই। দুইটা হাত কাপড় না পরার কারণ হলো ডান পাশে হাসান আর বাম পাশে হোসাইনকে এভাবে থাবড়ায়া থাবড়ায়া দুইটা ভাইকে ঘুমায়া দিছে। কারণ এই দুইটা ভাই যদি চেতন থাকে তাহলে মারে কবর দিতে বাবারে বাধা দিবে। আর কবরের পাশে যদি মা মা বলে কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়, দুনিয়ার মানুষ কবরের খবর পাবে। হযরত আলী এখন কি করবে? আস্তে করে হাসানের বুক থেকে এই ডান হাতখানা কাফনের মধ্যে ঢুকাই দিল, আস্তে করে বাম হাতখানা হোসানের বুক থেকে মার কাফনের মধ্যে ঢুকাই দিল। হযরত আলী হাসান হোসেনের মুখের দিকে তাকায়া বাবার চোখটা দর দর করে পানি পড়তেছে। কারণ যে দুইটা সন্তান মায়ের দুই পাশে ঘুম পাড়তেছে, এই দুইটা সন্তান কিন্তু দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়। সুবহানাল্লাহ না কেন? হযরত ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই, তাও আপনি সেজদা তোলেন না। দ্বিতীয় রাকাতে ঠিকই হলো, তৃতীয় রাকাতে ঠিকই হলো, চতুর্থ রাকাতেও ঠিক হলো, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এই লম্বা সেজদা দিলেন কেন? এক সময় আমার মনে হলো আমি মাথা তুলে নবীকে দেখি, তো নবী কি ঘুমালো? কিন্তু একতে দায়িত্ব বেহাদাল ইমাম, আমার ইমান বলল না, ইমামকে যদি মানিস সেজদা থাক। কিন্তু হুজুর সত্যি বিশ্বাস করেন, কালে 3 বার সরবেল আলা বলার পরে আমি খালি চিন্তা করছি, ওঠে না কেন, ওঠে না কেন, ওঠে না কেন? হুজুর এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, আমি লম্বা সেজদা কি এমনি দিছি? বেকায়দা। সাহাবারা বললেন, হুজুর কি বেকায়দা? রাসূল বললেন, দুইটা পবিত্র, দুইটা পবিত্র। আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি আমার পিঠের উপর এসে বসেছে। দুইজন পবিত্র আমার পিঠের উপর বসে, ওরা দুইজন আর ওঠে না। আমি এখন সেজদা না অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ কয়, হুজুর কি কাক নামাচ্ছেন? এই দুইজন আপনার পিঠে যতক্ষণ বসে থাকবে, নামান তো দূরের কথা, আপনি সেজদা থেকে মাথা তুলবারই পারবেন না। সমস্ত সাহাবারা বললেন, হুজুর এই দুই পবিত্র কে? রাসূল বললেন, হাসান আর হোসাইন। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী হাসান হোসেনের মাঝখান থেকে তার মাকে নিয়ে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো আলো নাই, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। আবু যর কে? আবু যর কোথায়? আবু যরকে আল্লাহ আগেই খেদায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর এইমাত্র কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দে বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনি নামাজ যদি কমও পড়েন সমস্যা নাই,
রোজা যদি কমও করেন সমস্যা নাই, জাকাত যদি না দেন, হজ যদি না করেন কোনো সমস্যা নাই, কিন্তু মা পর্দা যদি না করেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়ে মানুষের 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কান, নেক আমলের নাম কি? আর পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। 1 নম্বর নেক আমল হলো নামাজ। একটু খেয়াল করবেন, এই যে আমার একজন এমপি সাহেব বলে দিলেন প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিছে। খুশি না বেজার? সোনার জোরে কোন? আরে খালি বাংলাদেশ না, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও কোন এতগুলা মসজিদ বানায়নি যেটা আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। খুশি না? কিন্তু সমস্যা হলো মুসল্লি নেই। আমি আক্কেলপুরে এক মসজিদে আসর নামাজ পড়বার গেছি, বুঝলেন? পড়বে যায় দেখি সামান্য জায়গা পরিষ্কার, আর গোটা মসজিদ টাইসের উপর ধুলে। লোক ধুলে আপনি যে বসবেন গোটাল পাঞ্জাবি ধুলে হয়ে ধুলে। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই মুয়াজ্জিন, এত সুন্দর মসজিদ রে, সামান্য জায়গা পরিষ্কার আর গোটা মসজিদ ধুলে কেন? মুয়াজ্জিন কয়, হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, কেউ যদি না আসে খামাকা ঝাড় দিয়ে লাভ কি? তা আমি একলাই নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি, গামছার 2 বাড়ি মারে পরিষ্কার করে আল্লাহু আকবার নামাজ। কেউ না এলে কি করবো হুজুর? তো 564টা মসজিদ বানা দিল, কিন্তু মুসল্লি যদি না হয়। এই মরদেরা শোনেন, হাসরের ময়দানে আল্লাহ বলবে যারা 5 ওয়াক্ত পড়নি, খালি জুম্মার নামাজ পড়ছে, আমি আল্লাহ ওর জান্নাত দিয়ে দিলাম। দাও, 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মা পড়ছে, জান্নাত আল্লাহ দিয়ে দিছে। তোর 5 ওয়াক্ত আল্লাহ খুশি বেজার হবি কে রে? আমরা এত কষ্ট করে 5 ওয়াক্ত পড়নো, আমাকে বাদ দেয় জুম্মা পাটি কাকে আল্লাহ জান্নাত দিল? জুম্মা পাটি জান্নাতের কাছে যায় দেখবে বিশাল একটা তালা। আল্লাহ জান্নাত দিলা, তালা কেন? আল্লাহ কয় খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে। ওই তখন পকেট খুঁজে দেখবি চাবি একটা আছে, বিসমিল্লাহ করে চাবি ঢুকাবি, কিন্তু ঘুরবি না, ঢুকছে ঘরে না। আল্লাহ চাবি একটা পাশি ঢুকলো ঠিকই ঘরে না। আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। তো বলে আল্লাহ তালার মধ্যে কিসের 5টা দাগ? বলে চাবির মধ্যে 5টা দাগ, ওই দাগের সাথে যখন মিশে যাবি তখন কুট্টুস করে খুলবি। কয় আল্লাহ সে 5টা দাগ কি? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন কয় আমার তো নাই। তো তুই জান্নাত দেখলি, ফেরত যা। জুম্মা পাটিরা জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। তো কারা কারা খালি জুম্মা মারতেছেন? হাসতিছে রে, হাসতিছে রে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই রে। যতই কলেমা পড়েন, মরার সময় কলমা উচ্চারণ হবে না যদি নামাজ না থাকে। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। আজকে বাংলাদেশে এই তুই আবার উঠলো গাই, বস বস। আমি বুড়া মানুষ, পেশাব করে উঠি না, চ্যাংড়া মানুষ উঠিস। আসলে যে কয়জন আপনারা আছেন, কি ঘুম ধরতেছে? না 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 না, কি ভাব? এই যে সামনে যে কটা বসে আছে চাইয়া আছে, কয়টা বাজারে কেবল 12টা 18 বাজতেছে, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে রাত কেবল 8টা বাজলো। বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? জোরে এখন আছে না? মেয়ে মানুষের ওয়াজ শেষ, আর আমি মেয়ে মানুষের ওয়াজ কর্ম তাই। এখন এই মরদ মানুষের ওয়াজ। আজকে আমাদের বাংলাদেশের যুবকদের জন্য 564টা মসজিদ বানায় সরকার কি লাভ করলো? যদি মুসল্লি না থাকে, নেতারা তো ঠিকই ভাষণ দিয়ে যাচ্ছে, এতগুলা মসজিদ। আমার সাথে এক নেতা ভাষণ দিল, নামাজ। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে।
প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানালো, কোনো বক্তা কয় না। ওই ভাষণ দেওয়া যখন নেতা যাচ্ছে, আমি নেতার একজন হাত ধরে বললাম, কে ভাই আপনার নেতার নামাজের খবর কি? 7 দিন হলে ঘুরতেছি, এখন বলতে এক ওয়াক্ত পড়তে দেখিনি। আপনারা কি মনে করছেন আমি মসজিদ বানা দিল, নামাজ পড়লো না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, রাষ্ট্রনায়ক করা হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো ওভারব্রিজ করা, 1 নম্বর হলো ট্যানেল বানান, 1 নম্বর বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর না, এগুলো কাজ করা লাগবে। কিন্তু 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আজকে বাংলার সরকার যদি নামাজ কায়েম করে, একটা ছেলেও ইয়াবা খাবে না, একটা ছেলেও অশ্লীল ভিডিও দেখবে না, একটা ছেলেও মেয়েদের সঙ্গে পিটিশ পিটিশ করবে না। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। আপনারা সত্যি করে বলেন তো, এই যুবকেরা সত্যি করে বলেন তো, আপনাকে এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম কোন যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? এই সত্যি করে কোয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যুবক রাত 3টার সময় ব্রাজিলের খেলা দেখবে না, কারণ জানে আসসালাতু খায়রুন নাওম আমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই 3টা পর্যন্ত মেসির খেলা দেখতে, মেসি মেসি শুয়ে থাকতো মেসি, ঘুমের মধ্যেও মেসি, চাতর পাইলেও মেসি। এবারে একদিক দাওরা দেখলাম ভাই, বাংলাদেশ ক্রিকেট খেলবার গেছে, যাইয়া বুঝলেন আমাকে টাইগার গুলা সব বিলাই হয়ে ফেরত আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতের সাথে বাংলাদেশ হেরার পরে ভারত আবার ওই যে টাইগার বানাতে, কিসের টাইগার? কার্টুন কার্টুন টাইগার বানা যা পিটতিছে ভাই, সমানে মারতিছে বাংলাদেশের সবাই। কিন্তু ভারত যেদিন অস্ট্রেলিয়ার কাছে ঠকিছে ভাই রে, আমার এলাকাত মিছিল বাড়াছে জানেন। আমি ওয়াজ করে যা আসবে বলে, কিসের মিছিল? হুজুর অস্ট্রেলিয়ার কাছে ভারত ঠকিছে। এই পাগলাই, ভারত ঠকিছে, তোরা মিছিল বার করিস করে? এই ভারত স্বাধীনতার সময় আমাকে কত সুবিধা করছে। এই ভারত আমাকে পেস যখন দাম বাড়া যায়, ওরা চালান দিলে আমাকে দাম কমা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? না হুজুর আপনি তাহলে আগের খবর জানেন না। আগের খবর কি? করা টাইগারও পিটিছে। এই খেলা নিয়ে যুবকেরা ব্যস্ত থাকো না বাজান। মেসি নেইমার হলো ইহুদি খ্রিস্টান, অস্ট্রেলিয়া হলো খ্রিস্টান। খ্রিস্টানদেরকে ভালোবাসা মিছিল করো। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে আমাদের ভালোবাসা রক্ষা করা দরকার আছে না নাই? এই নবীর এতিম মাদ্রাসাকে সরকার টাকা না দিলেও আপনাকে দেওয়া লাগবে। আকডম বাগডম গড়ডম সাথে 1 তলা বিল্ডিং ভাঙ্গা 3 তলা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল আরাইফা হুদাল লিল মুত্তাকিন, এইটা বড় এতিম অবস্থায় আছে। কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন? 2 হাত তোলা আল্লাহকে দেখান তো দেখি। এ কে কে হাত তোলে না? হাত দান লুলা হয়ে যায়। আপনারা তোলেন তোলেন, সবাই তোলেন। লিল্লাহি হাত নামান। দরকার হলে জীবন দিয়ে আল্লাহর কোরআনকে আমরা মহব্বত করব। বাংলার জমিনে কোরআনকে ভুলুণ্ঠিত হতে দিব। কোরআনের সম্মান কম না বেশি? এই দেখেন একটা যুক্তি দেই, এটা কি? একই গাছের কাঠ দিয়ে খাট বানাছে, সোফা বানাছে, আর সেই গাছের সামান্য একটা কাঠ বাচ্চে তাক দিয়ে এই রেহাল বানাছে। এখন আপনারা বলেন, একই গাছের কাঠ দিয়ে খাট বানালো, সোফা বানালো, রেহাল বানালো, এই 3টার মধ্যে দাম বেশি কার? কেন? এই দেখেন, একটা কোরআন শরীফ রাখার কারণে রেহালের দাম যদি বাড়ে,
সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ তার দাম বাড়াবে না কমাবে? আপনাদের মধ্যে কোন আল্লাহর পাগল আছেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনা দিবেন? কোরআন শরীফ বাজার থেকে কিনা লাগবে না, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে খালি 500 টাকা দেন, 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব হবে। বাপ মা দুইজনের জন্য 1000 টাকা দেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানাবে। বাপ মা বেঁচে আছে, হায়াত দারাদের জন্য একটা কোরআন শরীফ 500 টাকা দেন। এতগুলো মানুষ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, 500 টাকার কথা শুনে কি ভয় লাগতেছে? কত টাকা ডাক্তার খায় রে, কত টাকা ডাক্তারে খাবে? আজকে টাকা দিবেন 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হাজারো বান্দার কাছে মাত্র 100টা করার সময় আমি চাই। 3টা পাওয়া গেছে, 3টা পাওয়া গেছে। বাজান 500 টাকা থাকলে দাবি আছে, দেখেন পকেট দেখেন, একটা কোরআনকে মহব্বত করে 500 টাকা দিবেন। বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য দিবেন। এখানে অনেক 500 দান করছে, আর একজন 500, আর একজন 500, একজনও তার লড়েন না। এই শোনেন, এই কে যায় শোনেন, যে লোকটা আগে বাড়ির যাওয়ার নিয়তে উঠবে, ওর দেখা দেখি যত লোক উঠবে ওই সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দত দিবে। 1 মাসের মধ্যেই প্যারালাইসিস হবে। এত লোকের পাপ কান্দত দিয়ে ওই হাঁটতে পারবে, আর 1 পাও প্যারালাইসিস হয়ে যাবে। হয় না প্যারালাইসিস হয় না? ভালো মানুষ ঘুমোতে উঠে দেখে 1 পাও নাই। না না, আপনারা দিবেন না, বসে থাকেন। আমি তো শেষ করিনি পাগলা, আজকে বিশ্বাস করছি। তো তাহলে আল্লাহ আসেন, কয়টা হলো? এখানে অনেক লোক আছে 150টা কোরআন শরীফ দিবার পারে, এরকম দানবীর আছে। মাশাআল্লাহ, 2টা কোরআন বাবদ 1000 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। ইসলাম 3000 আর এই কালেকশন বাবদ আর ওই স্টাফের সাথে কালেকশন নিয়েছে 4000 7000। একরামুল হক উনি নিজেই দিয়েছে 6টা কোরআন শরীফ বাবদ 3000, আর ওনার স্টাফ দিয়েছে 4000। এই কোটি চাকরি করেন আপনি? আসে নাই 7000 টাকা। আল্লাহ 7টা জাহান্নাম দান হারাম করে দেয়, জোরে কোন আমিন। এখানে 14টা কোরআন শরীফ বাবদ 7000 টাকা পাওয়া গেল। আল্লাহ কবুল কর। বাবা মারা গেছে, অসুস্থ, দোয়া চাই আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক, জোরে কোন আমিন। আচ্ছা, আপনাদের পিছন দিক থেকে একটা লোক ওঠে না করে কোরআন শরীফ দেওয়ার 500 টাকা নাই? 500 টাকা আল্লাহর নবীর ঘরে একটা, এতিম ঘরে একটা কোরআন শরীফ দিবেন। ছাত্ররা কোরআন শরীফ পড়ে মাথায় পাগড়ি দিলে দেখলেন না, হাফেজ হলো। আপনি অংশগ্রহণ করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। সেই কোরআনের জন্য এই ভিতরে একটু চাদর রুমাল নিয়ে যাও তো বাবা। এই ছাত্ররা, এই কোথায় রে, চাদর রুমাল নিয়ে যাও। অনেকে 10 টাকা 20, 50, 100 দিবে, ওরা শরমে আসতে পারতেছে না। হ্যাঁ, ওদের কাছে তোমরাই যাও, যাও যাও, সবাই যাও। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওই সাইড থেকে ধরো, এই যে চাদর আল্লাহরা, ওই সাইডে যাও, ওই সাইডে যাও, যাও। 1টি 5 চাদর লেখাড়ায় আছে, ওই সাইডে যাও, ওই কোণার থেকে শুরু করো। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় দান করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম বাপজানের নাম কি রে? ময়না পাখি জহুরুল ইসলাম সাহেব 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ জহুরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করাক। আল্লাহুম্মা আমিন। ঢাকা থেকে এসে ইয়াকুব খন্দকার 5000 টাকা। ঢাকা থেকে কি খন্দকার? ইয়াকুব খন্দকার ঢাকা থেকে এসে 10 কোরআন শরীফ বাবদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। ঢাকা থেকে এসে দিল। সে খুব ভাই কুটি রে আছে, এলা কুটি থন আপনার লুকা থন কে? ওই যে ইয়াকুব ভাই, এই খুব ভাই কুটি রে, কোনটা খুব ভাই রে? মাশাআল্লাহ, ঢাকার থেকে আসে। এই মাঝখানে ওটা বসা শুরু হলো কে রে? এই ওয়াজ শুনে তো আরে টাকা দিবি না দেখে উঠতেছে। আচ্ছা, টাকা না দেওয়ার যৌবনের যদি বাড়ি ঘর ভাঙ্গা যায়, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে যৌবনের বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। যা পারেন দেন। চাদর লেগেছে, আপনি কি 500 দেওয়া লাগবে তাই? হ্যাঁ, একুব ভাই কোনটা? মাশাআল্লাহ।
আপনি কি এই গ্রামেরই সন্তান না ঢাকার? জি না, আমি ঢাকা থেকে বেড়াইতে আসছি। বেড়াইতে আসে দেখেন বয়ান শুনবার এসে আমার ভাই 10টা কোরআন বাবদ 5,000 টাকা দান করছে। ইয়াকুব নবীর সঙ্গে আমার ভাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। জোরে কোন আমিন। আপনি যে হিসাব দেওয়ার সময় বললেন ঢাকার টাকা 60,000, সেটা কি এইবার কার না গতবার কার? একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা, আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। সবচাইতে বড় দান আল্লাহ নবী আর তাকে ঘুরে দেয়া মোট 32,830 টাকা আছে। খানাও দিছেন, জি খাবার দিছেন? জি জি। হ্যাঁ, খাবার দেয় নাই মানে গোটা গ্রামের লোকেরা সর্বশ্রেণীর মানুষেরা কত দিছে? 32,830 টাকা। লিল্লাহে তাকবীর। একের গরিব গুরবা তাতি তুতি যা আছে সবাই মিলাই গ্রামের লোকেরা 32,830 টাকা দান করছে। এছাড়া তো করতেইছে, এটা মোটামুটি একবারে দান করছে টাকা। ঠিক, মাশাআল্লাহ। আল্লাহ, এ মাদ্রাসা চলবে না কেন? চলবে। তারপরে তো মাদ্রাসার দাতা বসে আছে, মাশাআল্লাহ। সব মারুফ ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। আল্লাহ মারুফ ভাইয়ের দানকে কবুল করেন। সূর্য ভাই কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ সূর্যের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ। ভাইজান, এ যারা গেছে গেছে যাক, আপনারা একটু সামনে আসেন তো। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এ সিটা পাতান থাকে, বিশাল ধানের বোঝা। সবাই কয় সবই ধান, সবই ধান। একজন বুদ্ধিজীবী কয় ধান সব লয়, বাতাস দে। বাতাস দিলি বুঝবি কোনটা ধান কোনটা চিটা পাতা। আদায় শুরু করলে বাতাস দেওয়ার মতন সব উড়ে চলে গেছে। আপনার সামনে আসেন তো, আপনাকে বাকি কথা বলে মোনাজাত করব। এই গ্রামের জামাই ঢাকা থেকে অসুস্থ মানুষ দোয়া চাই। আমরা সুস্থতার জন্য দোয়া করি। 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা করছে দান। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আর কারো দান আছে তাড়াতাড়ি দেন, বেশি লং টাইম আদায় করা যাবে না, কারণ আগে আদায় করছে দ্বিতীয় বক্তা। আবার আমি যদি একই কাম করি, লুৎফর রহমান 5,000 টাকা দান করবে। আল্লাহ লুৎফরের দানকে আল্লাহ আপনি কবুল। উনি অসুস্থ মানুষ দোয়া চায়। আল্লাহ আমরা সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আনোয়ার হোসেন মাসুম 2,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আমার শালা শেরপুর থেকে ও বাইরে থেকে যে 50,000 টাকা দেবে আর কি, দোয়া করতে বলছে। আপনি শালা শেরপুর থেকে? হ্যাঁ, শেরপুরে বাড়ি, কিন্তু থাকবে দেশের বাড়ি। আচ্ছা, নাম কি ওনার? নাম তো? ওনার নাম হলো নাইম হোসেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নাইম হোসেন 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। কোন দেশে আছে? জার্মানিতে আছে। ওর জায়গা মতে আছে। যদি মালয়েশিয়ার থাকতো 50,000। এমন জায়গাতে আছে, জার্মানিতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক, ভালো কামাই করার তৌফিক দেখ, বেশি বেশি যেন আরো দান করতে পারে। সবাই কোন আমিন। তার বাপ মা আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু বান্ধব টাকা থেকে প্রতি মাসে, এই 14 সাল থেকে প্রতি মাসে 20,000 টাকা দেয়। সবাতে এককালীন 60,000 টাকা দেবে। এই যে গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে 20,000 টাকা দেয়। প্রতি মাসে যদি 20,000 করে টাকা দেয়, তো ওনারা একটা আবার হাত মুসাফাও করবি না? এরা কুটি গেল। সারা রাত গাড়ি চালাইছে তো, সারা রাত গাড়ি বলে, ঢাকার থেকে গাড়ি বলে সারা রাত চলার লাগে। লালমনিরহাট গেছিল। ও, লালমনিরহাট গেছিল। তাহলে তো ঢাকার থেকে লালমনিরহাট মানে বুঝতেছে। মাশাআল্লাহ, অসুস্থ রেস্ট করতেছে। ওনারা প্রতি মাসে 12 মাসে 1 লক্ষ কত হয়? 2,40,000। 12 মাসে 2,40,000 টাকা দান করে। মাদ্রাসা তো চলবি রে, শোন আল্লাহ না কেন। আবার 60,000 টাকা নিয়ে যাচ্ছে হাতত করে। খালি খালি আসে নাই, একটু হাত তোলাই লাগবে ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমি জীবনে বহু মাহফিল করলাম, এত বড় দানবীর কোন মাদ্রাসার জন্য দেখলাম না। আল্লাহ আল্লাহ তোমার ঢাকার মানুষ, আল্লাহ সিরাজগঞ্জের মাদ্রাসাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার মহব্বতের পাগল প্রতি মাসে 20,000 করে টাকা দান করে, আজকে আবার 60,000 টাকা দান করলো। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে তাদের সকলকেই দোয়া করে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাদের আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ওসমান গনির মতো দানবীর তাদেরকে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। টাকাগুলো নেন, হয়ে গেছে। সাব্বির হোসেন 1000 টাকা। সাব্বির হোসেন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ সাব্বির হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ছোট্ট একটা মানুষ দৌড়ে আসতেছে রে, মাইকের মধ্যে আপনারা আদায় করছেন, ওই মাইকের মধ্যে যারকে এত ওয়াজ করলেন। আরেকজন 5000 টাকা দিছে, নাম না না, আমি যা কই সেটা শোনেন না কেন? ওই মাইকের জন্য এত ওয়াজ করলো, ওটা আদায় করছেন। তো কি হলো না, টোপলাও দেখালেন না, ব্যাগও দেখালেন না। আবার গেছে আবার গেছে একবার হসা একবার হচ্ছে আবার গেছে। ডবল নিচ্ছেন, হুজুর আমাদের এলাকা সিস্টেম ডবল পেন ডবল দেওয়া। আচ্ছা আচ্ছা, ওনারা ডবলই দেয়। হ্যাঁ প্রধান বক্তার কাছে দিয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা। মানে দুজনকে দেয়। এখানে 5,000 টাকা আছে, খুলে দেখেছেন? হ্যাঁ বাবা, আর দেখেন তো, খোলেন, খুলছে খুলছে। আচ্ছা ঠিক আছে। 5,000 টাকা নাম বলে নাই, নাম বলছে? না না না, নাম বলে নাই, গোপনে খামের মধ্যে করছে দান। আল্লাহ গোপনে তার দান কবুল করে হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দেন। ধরে কোন আমিন। ছোট্ট একটা বাচ্চা মাঝখান থেকে উঠে এসে 100 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। গ্রামের এক চাকরি ঢাকাতে আসতে পারেন 2000 টাকা দেবে। এই গ্রামের একজন ছেলে ঢাকায় চাকরি করে আসতে পারে নাই, 2000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আয়াতের 2 নম্বর অংশ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? এই অন্তর থেকে বলেন কার? কিন্তু বর্তমানে বাংলাদেশে আল্লাহ ছাড়াও অন্য একটা ভয় আমাকে কলিজার ঢুকে গেছে। ঠিক কিনা? আমাকে ইমাম সাহেব সভাপতি সাহেবদের কি হুমকি মারছে ভাই, হুমকির চোটে বুঝলেন। ওই দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আসলে বলা লাগবে হাসানা, বলতিছে হাসিনা। শোনেন, আত্তাকুল্লাহ শব্দের অর্থটার ব্যাখ্যা বুঝবেন। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করা যাবে? কেন ভয় করবেন আল্লাহর জন্য? আল্লাহ বলতেছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আমার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমি আল্লাহ যদি মারি, কেউ মারতে পারবে না আমি আল্লাহ যদি বাঁচাই। কথা কোন ঠিক? তাহলে ভয় করতে হবে কার? কিন্তু মসজিদে জোহর নামাজ পড়বেন, সিরাজগঞ্জের কেন্দ্রীয় মসজিদে জুতা যদি 2000 টাকার হয়, তখন জুতা কি দরজা থাকবি না হাতত উঠবি? কথা কয় না রে, এই জুতা কি হাতত উঠবি না দরজা থাকবি? হাতত জুতা লিয়া মসজিদের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন সালাম দিয়ে বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তো জুতা কেন? তখন মুসকি মুসকি হাসে আর কয় চোরেরও ভয়। শোনেন, 2টা চোর, মাত্র চোর কয়টা? 2টা চোর গোটা মসজিদের তারে ধার ঘুরতেছে আর বলতেছে আমাকে রে ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে। দেখেন চোরের মশার, দেখেন বুকত থাবায় কয় আমাকে রে ভয়ে। 1000 মুসল্লি 2 চোরের ভয়ে জুতা লিয়া মসজিদের মধ্যে ঢুকছে। বর্তমান বাংলাদেশে ভালো মানুষের মশান কমে গেছে, চোরে কেড়ে মশান বেড়ে গেছে। তোরে কোন কথা? হাই রে চোরে কেড়ে মশান ভাই আমার চিনিস? ওই ওরই ভয়ে জাপানি তালা লাগাছে, দরজার তালা লাগে বা টানছিছে। বউ কয় কি টানো? তালা যেন না খোলে। তুমি কার ভয়ে দরজার তালা দিলে? আল্লাহর ভয়ে। বাংলাদেশে আল্লাহর ভয় আছে, চোরের ভয়।
চোরের ভয় আল্লাহর ভয়, জালেমের ভয় জুলুমের ভয়, আল্লাহর ভয় একই সঙ্গে রাখা চলবে না। কেবলমাত্র ভয় করতে হবে আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি, এই ভয়টা যথাযথ ভয় করা লাগবে, নিয়ম মতো ভয় করা লাগবে। রেজাউল করিম কাউসারি সাহেব মারা গেছে, যায়নি? মারা গেছে। এখানে আছে দুইবার। হুজুর, এই যে দ্বিতীয় বক্তা সবের কালে 15,840 দিলে আনছি মহিলা মহিলার থেকে। দেখেন যে আমার আমানটা হারাই এটা আপনি নাকি রেখেছিল হুজুর? মামুনদের নিকালা বেশি তো মা বোনদের যে ওয়াজ আমি করছি, দ্বিতীয় বক্তা ওয়াজ না করে যদি 15,000 দেয়, আর আমি সেই ফাতেমার ওয়াজ করো, ঠিক ঠিক, পর্দার ওয়াজ করো, বেশি হবি ভাই রে, বেশি হবি না। আমি জানি আমাকে এলাকার কিছু গরু বুঝলেন এক পানানে দুধ দেয় না, এক পানান বলেন এই বাছুর ঠিক আছে দুধ আছে, টানতেছে এই দুধ নাই, কে রে দুধ পানান পোলান ভরা দুধ গেল ঘুটি। পরে তখন আবার কি করে, চালাকি করে বাছুর আবার ছাড়া দেয়, যেই বাছুর ছাড়া দেয় ওই আবার দুধ লিয়ে আসে, যে লিয়ে আসে আবার টান দেয়, টান দেয় আবার ঝনঝট করে তুলে নেয়। এর নাম হলো দুই পানান। ধরে কোন কয় পানান? এক পানানে 15,000, আর এক পানানে এক ব্যাগ হবে ইনশাল্লাহ। আজকে আপনাদের এই নদীর ধারে তো আজ করা খুবই মজা লাগলো ভাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, সময়ের দরকার আছিল, কতক্ষণ সময়? ফজর কি ফজর বন্ধ আসলি, এরা বলে বাঁচাবে আমাকে। আমি কিন্তু রাতের ভাতই খাইনি, আপনি কেটে আসে রাতের ভাত খাওয়া ভয়ই খাইনি, তখন তো তুলে দেয় 9:30। এখন যদি খাই খালি ওয়াক ওয়াক করে বমি উঠবি, দরকার নেই ভাত না খায় শুরু করি 12টার মধ্যে শেষ করবো। এখন কয় যে হয়নি ফজর পর্যন্ত। শোনেন, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা শোনেন। হাক্কা তুকাতিহি শব্দের অর্থ হলো যথাযথ নিয়ম মতো। রেজাউল করিম কাউসারির নাম শুনছেন? এখানে আসছিল। ও এক সময় গান গাইতো, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। চামড়া ঢিল হলে আল্লাহর ভয় করলে হবে না, চামড়া টাইট থাকতে আল্লাহর ভয় করা লাগবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে বান্দা তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোর বুড়া কালের কোনো হিসাব আমি নিব না, বরং যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে যৌবনে যদি আমরা হিসাব দিবার চাই, তাহলে আল্লাহর ভয় সবসময় কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছি, দাদির গায়ে বোরকা কিন্তু নাতির গাওত নাই। দাদি বোরকা পড়ছে, কে দাদি বোরকা কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। একটা বুড়াও পর্যন্ত দাদির দিকে তাকায় না, সেই দাদি আল্লাহর ভয়ে বোরকা পড়ছে। কিন্তু নাতনির দিকে সবাই তাকায় থাকে, ওই নাতনি বোরকা পরে নাই। হাক্কা তুকাতিহি মানে কি? 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞাস করা হয় বেড়া কেন? গরু ছাগল যদি গাছ খায়। আরে পাগলা, 50 বছরের গাছ গরু ছাগল ঘৃণা করেও তাকাবে না? বেড়া যদি দিবার চাস, ওই লকলকা পাতা বাড়াছে ওই গাছে বেড়া দে। বুড়ির গায়ে বোরকা লাগবে না, যুবতী পর্দা মানা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 60 বছর চাকরি করার পরে একটা মানুষ যদি 60 বছর সরকারি চাকরি করে, দেখবেন 60 বছর পর তাকে কিন্তু সরকার পেনশন দিয়ে দেয়। কেন দেয়? কারণ তার চোখের পাওয়ার কমে গেছে, তার হাত থরথর করে কাঁপে, কলম ধরে লিখতে বেঁকা হয়ে লেখা হয়। কিছুক্ষণ পরে চেয়ার থেকে উঠতে মাজা লেগে যায়। সরকার দেখলো যেই লোকটা যৌবন আমাকে দিল, বুড়া বয়সে তাকে আর কষ্ট করা লাগবে না, তাকে পেনশনে বেতন দিবে। আল্লাহ বলে, যৌবনে যদি আমার ইবাদত করো, বুড়া বয়সে যদি ইবাদত ঠিক মতো করবার নাও পারো, ওই যৌবনের সওয়াবের পেনশন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই জন্য হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হলো রক্ত গরম, ইবাদতে নরম। জোরে গান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে।
মুসলমান হয়ে মরতে গেলে এই কোরআন খালি শুনলে হবে না ভাইরে, এরা কিন্তু শেষ কথা, এই কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন। মুসলমান হয়ে এই আমার দিকে তাকান, এই দিকে তাকান, বক্তা কালো হসে তাও তাকে থাকেন, সব পাবেন। উঠে একসাথে দুটা উঠলো কে রে, এই দুটা উঠলো কে রে, এটা তো ধান রে, চিটা পাতাল হয়। আমি শেষ কথা বলতেছি, শেষ কথার পরে কি আপনার, শেষ কথার পরে দোয়া নাই। দোয়া কি? আর দোয়াও মুখ খলিবা, দোয়া হলো মাথা, মাথায় যদি না থাকে শরীর দেখে কেউ আপনি চিনবি? আচ্ছা বদরুল রশিদের এই দেহ মাথা কাটাইলে দেখ একজন চলে গেছে, এটি দিলে পড়ে থাকে, আপনার কি কবেন এটা বদরুল রশিদ? কি দেখে চিনবি রে? আর যদি গোটা দেহ নিয়ে যায়, মাথা যদি পড়ে থাকে, না রে এটাই বদরুল রশিদ রে। তো মোনাজাত হচ্ছে আর দোয়া মুখ খলিবা, দোয়ার হচ্ছে আজকের মাহফিলের মাথায় হচ্ছে মোনাজাত। আরে এই মোনাজাত ছাড়া যায় লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হয়ে মরতে গেলে এই কোরআন খালি শুনলে হবে না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা লাগবে। এরকম করে আসসালাম আমিন কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে কবুল করো। হে আল্লাহ তাআলা, তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত কবরস্থান রয়েছে আল্লাহ, সব কবরের মুমিন মুমিনাত আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। হে আল্লাহ, এ বালি ঘুগুরি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। বিশ্ব নবীর ওসিলায় এই মাদ্রাসার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে আল্লাহ, তোমার যে সকল বান্দা আজকে জীবিত আছে অথবা কবরে গেছে, মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলকে আহ্বান করে সঙ্গে জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসার সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মাদ্রাসার দানকারী হিতাকাঙ্ক্ষী আল্লাহ মাদ্রাসায় সর্বাত্মক সহযোগিতা। ঢাকা থেকে কয়েকজন অতিথি প্রতি মাসে 20,000 টাকা, আজকেও 60,000 টাকা নিয়ে আসছে। এছাড়াও ঢাকা থেকে আরো দান করেছে। আল্লাহ গো, তোমার নবীর এতিম ঘরে যারা অকাতরে দান করে আল্লাহ, হাসরের ময়দানে নবীর সঙ্গে তুমি তাদের জান্নাত দিয়া দিও। আল্লাহ, বালি ঘুগুরি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালেহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও।
আল্লাহ মাদ্রাসার সভাপতির হায়াত দারাজ করো, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দানকারীদের হায়াত দারাজ করো। আল্লাহ নদীর পাশে মাদ্রাসা, আল্লাহ গো এই নদীর সমস্ত গজব থেকে, বালা মুসিবত থেকে অত্র এলাকার মানুষগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ। যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে সেদিন তুমি আমাদের আল্লাহ ঈমানকে নসিব করো আল্লাহ। তুমি বাইতুল্লাহকে আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করেছ আল্লাহ। আজকে ইহুদি বেঈমানেরা তোমার বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতে চায়। ফিলিস্তিনের মুসলমান অকাতরে জীবন দিচ্ছে আল্লাহ, রক্তকে ব্যথা দিও না আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, গোটা পৃথিবী একদিন মুসলমানের পায়ের তলে চলে আসবে আল্লাহ। এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দাও আল্লাহ। যারা রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ আছে ফিলিস্তিনে আল্লাহ, তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।